পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী হলেও তিনি কি পরিমাণ প্রভাবশালী তা আদালত অনুমান করতে পারছে বলে বিস্ময় প্রকাশ করল আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবের ভূমিকা দেখে স্তম্ভিত কলকাতা হাইকোর্ট। ভরা এজলাসে বসে বিচারপতি জয়মাল্য বাগচি একজন উচ্চ সরকারি আধিকারিক যেভাবে প্রশাসনের দ্বারা প্রভাবিত তা দেখে অত্যন্ত কড়া সমালোচনা করলেন। রাজ্যের একাধিক সরকারি আধিকারিকের বিরুদ্ধে নিম্ন আদালতে বিচার পর্ব শুরু করা যাচ্ছে না। রাজ্যের মুখ্য সচিবের অনুমোদন না পাওয়ায় আগে শুনানিতে তাকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। কিন্তু বৃহস্পতিবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান মুখ্য সচিব আরও 7 সপ্তাহ সময় চেয়েছেন। তারপরে একেবারে অবাক হয়ে যান বিচারপতি বাগচি। তিনি বলেন, এটা কি হচ্ছে? এটা অত্যন্ত অন্যায়, ইচ্ছাকৃত দেরি করা হচ্ছে। আমরা বলিনি আপনি অনুমতি দিন, আমরা বলেছি আপনি খালি আপনার দায়িত্ব পালন করুন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, আরও কিছু সময় দেওয়া হোক। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আপনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হয়ে রাজ্য সরকারের প্রশাসনের সবথেকে উচ্চতর আধিকারিকের এই অনুমোদনের বিষয়টি বুঝতে পারছেন না। সাংবিধানিক গণতন্ত্র পারস্পরিক বিশ্বাসের উপর নির্ভর করে চলে। যেভাবে মুখ্য সচিব স্যাংশন দিচ্ছেন না, তাতে বিচারের কি হবে? এটা সংগঠিত ও সাংগঠনিক ষড়যন্ত্র। একজন মুখ্য সচিবের কলম উঠছে না, ভাবা যায়, কিন্তু আমরাও জানি ব্যতিক্রমী ঘটনার ক্ষেত্রে আদালত ব্যতিক্রমী আচরণ করবে। হাইকোর্ট রীতিমতো লড়াই চালিয়ে যাচ্ছে মুখ্য সচিবের সঙ্গে তার অনুমোদনের জন্য। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী হলেও তিনি কি পরিমাণ প্রভাবশালী তা আদালত অনুমান করতে পারছে বলেও উল্লেখ করেন বিচারপতি বাগচি। এবং পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক শিক্ষা দপ্তরের কর্তার উদ্দেশ্যে বলেন, আপনাদের যখন গোপন তথ্য বন্ধ আছে তখন সেই আপনাদের জামিনের ভাগ্য নির্ধারণ করবে। যদিও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে রাজ্যপাল অনুমতি দিয়েছেন আগেই, সেই বিষয়ে বিচারপতি বাগচি বলেন ওটাতে রাজ্য প্রশাসন প্রভাব খাটাতে পারেনি বলেই অনুমোদন আগেই হয়ে গেছে। ডিভিশন বেঞ্চ শুক্রবার ফের শুনানির জন্য রেখেছে। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহার মতো সরকারি আধিকারিকদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে বিচার পর্ব শুরু করা যাচ্ছে না। রাজ্যের মুখ্য সচিবের অনুমোদন পাওয়া যাচ্ছে না বলেও দাবি করা হয়। সেই বিষয়ে রাজ্যের মুখ্য সচিবের বক্তব্য একাধিকবার জানতে চেয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি, কিন্তু প্রত্যেকবার মুখ্য সচিবের তরফে নির্বাচনের অজুহাত দেওয়া হয়েছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ, দেখাবো আপনাদের। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবের ভূমিকায় একেবারে স্তম্ভিত কলকাতা হাইকোর্ট। রাজ্যের মুখ্য সচিবের ভূমিকার অত্যন্ত কড়া সমালোচনা করলেন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। গতকাল এই সংক্রান্ত মামলার শুনানিতে একেবারে ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি জয়মাল্য বাগচি এবং তিনি রাজ্যের মুখ্য সচিবের ভূমিকার অত্যন্ত কড়া সমালোচনা করেছেন। তিনি অত্যন্ত বিরক্তির সঙ্গে বলেন যে রাজ্য সরকারের বা প্রশাসনের কি পরিমাণ প্রভাব এই আমলার ওপর, এর থেকেই বোঝা যাচ্ছে যে তার কলম উঠছে না, তিনি কলম তুলতে পাচ্ছেন না, তার উপরে কি পরিমাণ প্রভাব কাজ করছে সেটা তিনি অনুমান করছেন বলে এজলাসে বসেই উল্লেখ করলেন। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক আমলা, শান্তিপ্রসাদ সিনহা, অশোক কুমার সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের মতো পদস্থ শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকরা গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়া সত্ত্বেও এখনও সেই তাদের বিষয়ে নিম্ন আদালতে চার্জ ফ্রেম করে বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। এই বিষয়ে রাজ্যের মুখ্য সচিবের অনুমোদন লাগে। মুখ্য সচিব অনুমোদন দিলে তবেই এই সমস্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে তবে বিচার প্রক্রিয়া শুরু করা যায়। সেই ব্যাপারে রাজ্যের মুখ্য সচিবের অনুমোদন লাগে। কিন্তু রাজ্যের মুখ্য সচিব গত 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে বিষয়টি ঝুলিয়ে রেখেছেন। এখন এই বিষয়ে যখন মুখ্য সচিবের কাছে বারবার করে আদালত অনুমতি চাইছে, কিন্তু আদালতের অনুমতি চাওয়া সত্ত্বেও মুখ্য সচিব বারবার করে সময় চাইছেন যে এখন নির্বাচনের সময়, ফলে তাকে সময় দেওয়া হোক।
এর আগে একাধিকবার সময় দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। গতকাল ফের রাজ্যের এজি রাজ্যের মুখ্য সচিবের তরফে আদালতে জানান যে তাকে আরও 7 সপ্তাহ সময় দেওয়া হোক। এখন এই নির্বাচনের সময় চলে গেলে তিনি এই বিষয়ে তার মতামত জানাবেন। তারপরই ক্ষুব্ধ ডিভিশন বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচি বলেন যে এটা অত্যন্ত অন্যায়, এটা একেবারে সাংগঠনিক এবং প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র। ভাবা যায় যে একটা অনুমোদনের জন্যে আদালত রীতিমতো লড়াই চালিয়ে যাচ্ছে, দিনের পর দিন তার কাছে অনুমতির জন্যে তার বক্তব্য জানতে চাওয়া হচ্ছে এবং তিনি দিনের পর দিন সেটাতে ডিলে করছেন বা দিনের পর দিন তাতে সময় চাইছেন। কি পরিমাণ তার উপরে কি পরিমাণ প্রভাব কাজ করছে এই বিষয়টিতে একেবারে বিস্মিত আদালত বা বিস্ময় প্রকাশ করেন বিচারপতি জয়মাল্য বাগচি। একই সঙ্গে তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বলেন যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি প্রাক্তন হলেও কি পরিমাণ প্রভাবশালী এর থেকেই খানিকটা অনুমান করা যায় যে তিনি সমস্ত বিচার প্রক্রিয়া যাতে এই বিচার প্রক্রিয়া যাতে বন্ধ থাকে বা এই বিচার প্রক্রিয়া যাতে না করা যায় তার জন্যে কি পরিমাণ প্রভাব খাটাচ্ছেন প্রাক্তন হয়েও সেটা ভেবেই বিস্মিত আদালত। তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বলেন যে আপনি একজন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হয়ে এই বিষয়টি বুঝতে পারছেন না যে এটা একটা আদালত এবং প্রশাসন এই দুটো প্রতিষ্ঠানই সাংবিধানিক প্রতিষ্ঠান। এই সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজকর্ম পারস্পরিক ভরসার ওপরে বা পারস্পরিক বিশ্বাসের ওপরে নির্ভর করে। সেখানে আদালত জোর করে কিছু করতে পারে না, কিন্তু সেই জায়গাতে কোথাও একটা যে সাংবিধানিক পরিকাঠামো বা সাংবিধানিক গণতান্ত্রিক যে কাঠামো সেই যে বিশ্বাসের উপরে চলে সেই বিশ্বাসটাকেই নষ্ট করছেন আপনারা, এবং সেই জিনিসটিকে আপনি একজন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হয়ে বুঝতে পারছেন না। তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অত্যন্ত বিনয়ের সঙ্গেই জানান যে কিছু সময় দেওয়া হোক, তাহলে এই বিষয়ে পরে রাজ্যের মুখ্য সচিব তার বক্তব্য জানাবেন। বিচারপতি জয়মাল্য বাগচি আজ ফের এই মামলাটি শুনানির জন্য রেখেছেন। আজকে ফের এই মামলার শুনানি হবে। আপাতত কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।